মমতা বন্দ্যোপাধ্যায় অভিযান যখন ইনিশিয়েট করছিল তখন তিনি ডিজিকে নিয়ে নগরপালকে নিয়ে চলে গেলেন। দুটো ক্ষেত্রেই পুলিশের লোকরা যা করেছে সেটা অপরাধ। আপনি যে মমতা ব্যানার্জি পুলিশ কমিশনারকে নিয়ে লাউডান স্ট্রিটে গিয়েছেন আরো অন্য পুলিশ অফিসার দিয়ে, মমতা ব্যানার্জিরও যেমন তদন্ত হবে, সাজা হবে, ওই পুলিশ কমিশনার বা অন্য পুলিশ অফিসার যারা ছিলেন তাদেরও সেরকম বিরুদ্ধে তদন্ত হবে, সাজা হবে। এবং সল্টলেকে যেমন ডিজিকে সঙ্গে করে নিয়ে গিয়েছেন, অন্য পুলিশ অফিসারদের সঙ্গে করে নিয়ে গিয়েছেন, সেখানে ডিজি এবং অন্যান্য পুলিশ অফিসার মমতা ব্যানার্জির মতোই সাজা হবে দেখবেন। কিন্তু ওখানে এত তৎপরতা, কিন্তু যখন নিজেদের উপর আক্রমণ করা হচ্ছে সেই নিয়ে কোনো তৎপরতা কেন করা হচ্ছে না? আরে আপনি তো বুঝতে ভুল করছেন, কারণ এখানে তৎপরতার কারণ মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করা, আর ওখানে তৎপরতার অভাব মমতা ব্যানার্জিকে সন্তুষ্ট করা। অত তাদের কাজের মধ্যে কিন্তু কোনো বৈপরীত্য নেই। বৈপরীত্য দেখছেন আপনি। আপনি ভাবছেন যে পুলিশ আইন অনুসারে কাজ করবে, পুলিশ তো আইন অনুসারে কাজ করছে না। পুলিশ শাসক দলের নেত্রী, এক কথায় বলতে গেলে পুলিশ মন্ত্রীর কথায় কাজ করছে। মামলা দায়ের করা হয়েছে এই তরফ থেকে। মামলা দায়ের করা তো সেই দিনই করা উচিত ছিল। মমতা ব্যানার্জি এমন কোনো আইনি অধিকার নেই যে যেখানে রেড চলছে তিনি সেখানে সিপি কে সঙ্গে নিয়ে চলে যাবেন আর সব ফাইলগুলো ছিনতাই করে নিয়ে চলে আসবেন। মমতা ব্যানার্জির এরকম কোনো আইনগত অধিকার নেই যে ডিজিকে এবং অন্যান্য পুলিশ অফিসের সঙ্গে নিয়ে চলে যাবেন আর পুলিশের লোকেরা ফাইলগুলো নিয়ে এসে গাড়িতে লোড করবেন, তিনি সেগুলো নিয়ে চলে যাবেন। মমতা ব্যানার্জি যেটা করেছেন সেটা অপরাধ, প্রমাণ লোপাটের অপরাধ, সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়ার অপরাধ। তো একই অপরাধে তো সাহায্য করেছেন পুলিশের সিপি। মানে অসাধারণ মানুষের জন্য আলাদা সাজা নেই, সাধারণ মানুষের করলে যে সাজা হতো এখানেও সে সাজা হতো। যে 238 যেটা আছে প্রমাণ লোপাটের, সেখানে কি অপরাধ তার উপর ভিত্তি করে 7 বছর থেকে আরম্ভ করে 2 বছর পর্যন্ত জেল হতে পারে। এই যে 121 বা 132 যে ধারাগুলো আছে সেখানেও 2 বছর থেকে আরম্ভ করে আপনার 10 বছর পর্যন্ত জেল হতে পারে। অতএব জেল জরিমানা দুটোই আছে।